দিয়ে দিয়েছি। হুম আমি চোখের কাজটা করতেছি, পরে দেখবেন আমি ওইটা শেপটা নিচেও নিতে পারতেছি না, উপরেও তুলতে পারতেছি না। হুম আচ্ছা করেন, আমি দেখতেছি। কন্ট্রোল জেড দিয়ে ইমেজটাকে লক করেন। কন্ট্রোল জেড, ইমেজটা সিলেক্ট করে লক করে দিতে। কন্ট্রোল জেড দেন আগে। বলতেছি কন্ট্রোল জেড দেন। স্যার দিতেছি। কই কন্ট্রোল জেড দিতেছেন? স্যার দিতেছেন। এবার ইমেজটা গুড। এবার কাজ কন্ট্রোল টু দিয়ে ইমেজটাকে লক করেন। ইমেজটা তো লক হয় নাই স্যার। এবার কাজ করেন তো দেখি কি হচ্ছে। স্যার এই যে অ্যারেঞ্জ করলে নিচে যাইতেছে না স্যার। দেখি তো দেন। স্যার এই যে যায় না। আপনি কি নিচে করছেন? ক্লিক তো করলেন ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি? এটা এটা কি, এটা নাম কি? ইনটু ফন্ট। ফন্টে কি হয়? সবার উপরে ওঠে। ফরওয়ার্ড মানে কি? ফরওয়ার্ড মানে একজনের উপরে যায়। ব্যাকওয়ার্ড মানে কি? একজনের নিচে যাবে। আর সেন্ড টু ব্যাক মানে কি? সবার নিচে যাবে। দিয়ে দেখেন তো এখন গেছে? জি স্যার গেছে। এবার বুঝছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আরেকটু জি জিনিস। জি জি। স্যার এই যে পাতের মধ্যে যে হ্যাঁ বলেন, পাতার মধ্যে। স্যার এই যে প্রিভিউ দিলে এই যে অফসেট সেটের মিটার বাইরে যায়। অফসেট পাতার এটাতে একটু সরান, ডান দিকে সরান তো আমি একটু দেখি। ওকে না,
এক করেন, ওটাকে ধরছেন না, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে যান, পাথ অফসেট পাথ। গুড, বারটাকে বামে সরান, উপর থেকে ধরে বারটাকে বামে সরান, সাদা অংশে ক্লিক করে ড্র্যাগ করেন, উপরে সাদা অংশটাতে ক্লিক করেন। হ্যাঁ, এটা না, অফসেট পাথের, হ্যাঁ এটাকে বাম দিকে ড্র্যাগ করেন ক্লিক করে। গুড, এবার অফসেট পাথ দেন, কত দিবেন দেন? 5 কি px দেন। এবার প্রিভিউটা অন করেন তো দেখি। হ্যাঁ, এটা কি দিচ্ছেন এখন? এত প্লাস দিচ্ছেন, এটা হবে কি মাইনাস হবে না? আর সামনে মাইনাস দিছিলাম, প্লাস হয়ে গেছে। মাইনাস দিচ্ছেন, প্লাস হয়ে গেছে, কই মাইনাস? মাইনাস কি দশমিকের পরে দেয় না আগে দেয়? -0.5 px। এবার প্রিভিউটা অন করে দেখেন তো। এবার আরেকটু বাড়ান, -1 px দেন। প্রিভিউটা অন করে দেখেন, এখন আসতেছে। জি স্যার। এবার বুঝছেন? জি স্যার। পারবেন? জি স্যার, চেষ্টা করব। ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, না পারলে আমি আবার দেখাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক সময় আমি নষ্ট করে ফেলছি, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, একজন রেকর্ড পারমিশন চেয়েছেন, উর্মি ম্যাডাম, আপনি দিচ্ছি আপনাকে, একটা মিনিট হোল্ড করেন। ডান, আপনাকে রেকর্ড পারমিশন দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস টপিকটি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আমি আবারও চলে যাচ্ছি আপনাদের, প্রথমে যাবো আমি আপনাদের মডিউলের মধ্যে, দেখি মডিউলে কি আছে এবং সেই অনুযায়ী ধীরে ধীরে আগাবো। হ্যাঁ, হ্যালো স্যার। জি শুনতে পাচ্ছি। স্যার কারেন্ট চলে গেছিল তো স্যার, ফোন দিয়ে আমি জয়েন করছিলাম, এখন কি পিসিতে আবার কি জয়েন দিলে জয়েন হবে হবে স্যার? অবশ্যই হবে, কেন হবে না। আচ্ছা স্যার, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তো চলেন, আমাদের আজকের কাজ হচ্ছে ওয়ার্কিং উইথ টেক্সট এবং ওয়ার্কিং উইথ ইমেজ, রাইট? এবং আমাদের আরো বেশ কিছু জিনিস আছে আজকে, বিডি গভর্নমেন্ট লোগো আছে, সার্কেল লোগো আছে, কাস্টম লেটার আছে, ম্যাগাজিন পেজের লেআউট আছে। তো চলুন আজকে আমরা যা যা দেখার এখান থেকে দেখবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আমরা সবই দেখে ফেলবো। ওয়ার্কিং উইথ টেক্সট বলতে কি বোঝায়? ওয়ার্কিং উইথ টেক্সট মানে হচ্ছে টেক্সট নিয়ে খেলাধুলা করা। ওয়ার্কিং উইথ টেক্সট মানে কি? টেক্সট নিয়ে কাজ করা বা খেলাধুলা করা। আমরা যেমন প্লে উইথ স্টক করেছি, মানে স্টক নিয়ে খেলাধুলা করেছি, আর এখন কাজ করব কাকে নিয়ে? টেক্সট নিয়ে। টেক্সট কে নিয়ে। কি আছে? আন্ডারস্ট্যান্ডিং টাইপ টুল, লিখে রাখি কিবোর্ড থেকে অনলি মাত্র টি প্রেস করলেই আপনাকে নিয়ে যাবে কোথায়? টাইপ টুলে। কোথায় নিয়ে যাবে? টাইপ টু। টাইপ টুল। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে অনলি মাত্র টি প্রেস করলেই আপনাকে নিয়ে যাবে কোথায়? টাইপ টাইপ টু। টুল। লিখছি সবাই? গুড। এরপরে লেখেন, টাইপ টুলের মধ্যে আমরা 4 ধরনের, মানে আরো আরো টাইপের টুল পাই। লিখে রাখি, টাইপ টুলের মধ্যে আমরা 4 ধরনের আরো টুল পাই, আরো টাইপের টুল পাই আর কি। কয় ধরনের? 4 চার ধরনের। ধরনের। 4 ধরনের, আরো বেশি মনে হয়, ভুলে গেছি, দাঁড়ান দেখে নেই, একটু হোল্ড করেন, ব্রাউজারটা ওপেন করি। একটা মিনিট হোল্ড করেন। স্যার আপনি ছাড়া একটু সবাই হোল্ড, মানে সাউন্ডটা অফ করলে ভালো হতো স্যার, সাউন্ড আসছে।
স্যার কি লাইনে নাই? আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না। সবার একই অবস্থা, শুধু আপনি না। ও আচ্ছা, আমি ভাবছি স্যার হয়তো আমার নেটে প্রবলেম। স্যার কিছু একটা খুঁজতেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার। অফিস থেকেই ফোন আসছিল, এই জন্য অফিস থেকে একটু কথা বললাম। আচ্ছা, তো যাই হোক, চলে আসছে টাইপ টুলে। একটু ইয়া করেন, যে চারটা টুল বলছি ওটা ইলাস্ট্রেটর না, ওটা হচ্ছে ফটোশপে চারটা টুল টাইপের। ইলাস্ট্রেটরে আমরা এখানে টোটাল পাই 7টা, কিন্তু আমাদের দরকার হচ্ছে এখান থেকে 6টা, লিখে রাখি। ইলাস্ট্রেটর টাইপ টুল আর টোটাল টাইপ টুলের মধ্যে আমরা টোটাল পাই হচ্ছে 6টি টাইপ টুল, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে, এক নাম্বার যেটা লেখা আছে যে টাইপ টুল, কিবোর্ডে টি প্রেস করলে নিয়ে যাবে কোথায়? আপনাকে টাইপ টুলে। নাম্বার 2 হচ্ছে এরিয়া টাইপ টুল, নামগুলো লিখে রাখেন, এবার আমি স্পেসিফিক আলোচনা করে এবং কাজ করে এখানে দেখাইয়া দিব। নাম্বার 2 কি? এরিয়া টাইপ টুল। নাম্বার 3, টাইপ অন এ পাথ টুল। নাম্বার 4, ভার্টিক্যাল টাইপ টুল। নাম্বার 5, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। নাম্বার 6, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। আমি আরেকবার বলি, নাম্বার 1 টাইপ টুল, নাম্বার 2 এরিয়া টাইপ টুল, নাম্বার 3 টাইপ অন এ পাথ টুল, নাম্বার 4 ভার্টিক্যাল টাইপ টুল, নাম্বার 5 ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আর নাম্বার 6 ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। লিখেছি সবাই? ওকে, ঠিক আছে। চলেন আমরা একটা একটা করে স্পেসিফিক আলোচনা করি। এই টাইপ টুলে যাওয়ার আগে আমি এখানে আরেক কিছু জিনিস দেখাইয়া দিব, লাইক হচ্ছে এখানে কি আছে। আচ্ছা, টাইপ করি, ক্লিক করলাম, জাস্ট আমি টাইপ টুলে গিয়ে সিঙ্গেল ক্লিক করলাম। এই টাইপ টুলটারে মূলত বলা হয় হরিজন্টাল স্টাইল। মানে এই টাইপ টুল নাম কি বলতে কি বোঝায়? হরিজন্টাল মানে কি, আমরা যে স্বাভাবিকভাবে যে লেখাগুলো লিখি, ডান থেকে বাম দিকে যায় বা বাম থেকে ডান দিকে যায়, যে লেখার স্টাইল গুলা বাংলা যে লিখি আমরা, বাম থেকে লিখি তো ডান দিকে যায় নাকি? এই স্টাইলটারে বলা হয় কি? টাইপ টুল, যেটা আমরা ফাংশনালি বলি হরিজন্টাল টাইপ টুল। আবার জিজ্ঞাসা করলে বললেন না হরিজন্টাল, নাম টাইপ টুল, ঠিক আছে? আমরা বুঝার ক্ষেত্রে বলি আর কি হরিজন্টাল টাইপ টুল, মনে থাকবে? এরপরে এখানে কি? আচ্ছা, এখানে কি আছে? কালার আছে, বিভিন্ন ধরনের কালার আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার আমরা দিতে পারি। একটু জুম করি, যে দেখেন কালার অটোমেটিক হয়ে যাচ্ছে, বাইরে ক্লিক করলে বোঝা যায়, যে ধরলাম এখান থেকে কালার দিলাম। আচ্ছা, গেল। এরপরে কি আছে? এরপরে আছে স্টক। আপনি যদি এটার মধ্যে স্টক রাখতে চান, যে কোনো ধরনের স্টকই আপনি দিতে পারবেন। এই যে বোঝা যায়? জি স্যার। আচ্ছা, নেক্সট। এরপরে আমার কি আছে? ইউনিফর্ম দরকার নাই, স্টকও আমরা রাখি না সাধারণত টেক্সটের মধ্যে। এরপরে যেটা আছে অপাসিটি। অপাসিটি কি আমরা সবাই জানি। এরপর আছে ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে সরি, ক্যারেক্টার কি? এটা একটা প্যানেলের নাম, ওই প্যানেলে পরে যাব আমি। এরপর এখানে কি আছে? এটা হচ্ছে ফন্ট নেম। অর্থাৎ আপনার এখানে আমরা যখন পাওয়ার পয়েন্টের কাজ করেছি, আমরা জানি আমরা ফন্ট ডাউনলোড করতে হয় কিভাবে, এবং সেই ফন্টগুলো কিভাবে ইনস্টল করতে হয়। সেই ফন্টের বিভিন্ন নাম থাকে, সেই নামগুলোর কি বলা হয়? ফন্ট নেম, রাইট? ফন্ট ফ্যামিলি। এরপরে কি আছে? ফন্টের সাইজ, মানে হচ্ছে সরি, ফন্টের ফ্যামিলি। এটা কোন ফ্যামিলি আপনি ইউজ করবেন। লাইক আমি বললাম আমি ল্যাটো ইউজ করবো, লাইক পপিন্স। পপিন্স এর মধ্যে কারে আনবো? ভাইয়েরে আনবো না বাবারে আনবো না দাদারে আনবো? এই যে ফ্যামিলির, একটা ফ্যামিলির প্রায় 17 জন মেম্বার এখানে দেওয়াই আছে, বুঝতে পারছি? এরপরে আছে ফন্ট সাইজ। আপনার ফন্টের কত সাইজ হবে? এই যে এল এর সাইজটা কত আছে? 12 পিটি। এই মুহূর্তে কত আছে? 12 পিটি। আপনি আরো বাড়ান, আরো বাড়ান, এরোতে প্রেস করেন, 72 পর্যন্ত দেওয়া যায়। এখন স্যার যদি আমার 73 লাগে, তার জন্য এখানে ক্লিক করে লিখে দেন। এখানে ক্লিক করে আপনি লিখে দেন আপনার কত লাগবে? 73। বুঝতে পারছি? ওকে, গুড। তাহলে টাইপ টুলের কাজ কি? টাইপ টুলের কাজ হচ্ছে ক্লিক করে লিখবে, অথবা আপনি চাইলে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে এরপর এর মধ্যে আপনি চাইলে লিখতে পারবেন। বুঝতে পারছি?
ড্র্যাগ করে নিলে ইলাস্ট্রেটরের মতো আপনার দুই পাশে সমান থাকবে, দুই পাশে আর কোনোদিন বাড়বে না। বাড়বে কোথায়? নিচের দিকে। কই বাড়বে? নিচের দিকে। এখন এইখানে তার নিচের দিকে বাড়তেছে না, কারণ আমি এখানে একটা ফ্রেম দিয়ে দিয়েছি। এটা পাওয়ার পয়েন্ট, এটা ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর আপনাকে ফ্রেম আপনার মতো করে বড় করে নিতে হবে। বুঝাইতে পারছি? নেক্সট, এই গেল আমার টাইপ টুলের এরিয়া এবং উপরের ফাংশনাল কথা। এখানে আরেকটু আছে প্যারাগ্রাফ, প্যানেলের অ্যালাইন, এটা পরে আসতেছি। এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল বলতে বোঝাচ্ছে যে আমার একটা এরিয়া থাকবে, আমি সেই এরিয়া জুড়ে লিখবো। আমি আবারও বলতেছি, এখানে এরিয়া টাইপ টুল বলতে কি বোঝাচ্ছে? আমার একটা এরিয়া থাকবে, সেই এরিয়া জুড়ে আমি লিখবো। লাইক কেমন এরিয়া হইতে পারে? ধর আমি এখানে একটা এলিপস টুল নিলাম, এই যে একটা এলিপস দিয়ে দিলাম, সরি, লাইক একটা এলিপস দিলাম। বুঝছো এতটুকু? একটা ক্লিক করে আমি ফন্ট সাইজটা ছোট করি, লাইক কত দিব? ধরেন এখান থেকে 12 দিলাম। ওকে, এইবার এটাকে ধরলাম, চলে গেলাম টাইপ টুল, এখান থেকে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল দিয়ে এসে আমি এর মধ্যে, সাইডে, কর্নারে যেখানে খুশি সেইখানে ক্লিক করবেন, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক। কি বলতেছে এখন দেখেন? বলতেছে কি, ইউ মাস্ট ক্লিক অন এ কম্পাউন্ড নন কম্পাউন্ড মাস্কিং পাথ টু ক্রিয়েট ইনসাইড এ পাথ। বলতেছে পাথের মধ্যে ক্লিক করতে হবে, আপনার শেপের মধ্যে ক্লিক করলে হবে না। আমি তাহলে যে বললাম সেন্টার, কার সেন্টার, কার মধ্যখান বলছি? বলতে চাইছি আমার পাথের মধ্যখান। এই যে পাথের মধ্যখান, জাস্ট আমি একটা ক্লিক করলাম। দেখেন তো আমার লেখা, যা লেখা ছিল অটোমেটিক সব কি একটা ইলিপসের মধ্যে চলে আসছে? স্যার একটু আরেকবার দেখাবেন? অবশ্যই অবশ্যই। ইলিপস না, এবার আমি অন্য কিছু দেখাই, লাইক একটা স্টার দেখাইলাম, স্টার টুল। এটা কি একটা স্টার, রাইট? টাইপ টুলে, এখান থেকে টাইপ টুলে গেলাম, এরিয়া টাইপ টুল গিয়ে জাস্ট এইটা, এই যে পাথ দেখতে পাচ্ছেন, এই যে লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্টের মধ্যে জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম, অটোমেটিক দেখেন আমার এরিয়া অনুযায়ী লেখা হয়ে গেছে। কি অনুযায়ী লেখা হয়ে গেছে? এরিয়া অনুযায়ী। বুঝতে পারছি? জি স্যার। পারবেন? পারবো স্যার। আচ্ছা, যদি পারেন, আশা করি ইনশাল্লাহ এটা মানে খুবই সহজ। এগুলো যদি পারেন আপনি আপনার অনেক ধরনের ডিজাইন করতে পারবেন, অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। কি বলে, ম্যাগাজিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করতে পারবেন। কি পারা যাবে না? ইনশাআল্লাহ। নেক্সটে যাই নাকি? এটা যা দেখলেন এটাও কিন্তু হরিজন্টাল এরিয়া টাইপ টুলই। এরপরে যদি আমি আরেকটা দেখি, টাইপ অন এ পাথ টুল। বলতেছে টাইপ অন এ পাথ, এর মানে কি, আগে আপনাকে একটা পাথ নিতে হবে। কি নিতে হবে? একটা পাথ ড্র করতে হবে। সেই পাথটা ড্র করবার পরে, আমি আবারও বলছি, আগে একটা পাথ ড্র করতে হবে। সেই পাথটা ড্র করবার পরে আপনাকে টেক্সট ইউজ করতে হবে। চলেন কিভাবে আমি একটু দেখি। পাথ, পাথ কি কেমন হয়? পেন টুল দিয়ে তো পাথ করতে হয়, তাই না? ক্লিক করলাম, ধরেন আমি এখানে এইভাবে একটা দিলাম বা এইভাবে দিলাম, যেইভাবে খুশি সেইভাবে। কালার দিয়ে দিলাম স্ট্রোকে। বুঝছি এতটুকু? এটাকে ড্র্যাগ করে ধরলাম, জাস্ট আমি সিলেক্ট করলাম, এখান থেকে চলে গেলাম টাইপ অন এ পাথ টুল, গিয়ে এই পাথের মধ্যে একটা সিঙ্গেল ক্লিক, যেখান থেকে ক্লিক করবেন সেখান থেকে লেখা চলে আসবে। লাইক আমি এই যে এখান থেকে ক্লিক করলাম, দেখেন তো এইখান থেকে লরেম ইসলাম চলে আসছে। আপনি যাই লেখেন না কেন এই পাতের বরাবর, এই পাতের উপর দিয়ে লেখাটা অটোমেটিক যাবে। আরো মজার বিষয়, যখন লেখাটা হয়ে গেল এই পাত কিন্তু আর দেখা যাবে না। এই যে দেখেন, বাইরে ক্লিক করলাম, এই পাত কি আর দেখা যায়? বিভিন্ন ব্যানারের মধ্যে, বিভিন্ন পোস্টারের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই এই ধরনের লেখা, যে লেখা এরকম স্পাইরাল। আসলে কি লেখা কোনোদিন স্পাইরাল করা যায়? করা যায় না। তাহলে করলো কিভাবে? পাত তৈরি করে সেই পাতের মধ্যে এইভাবে করে দিয়েছে। পারবো? ইনশাআল্লাহ। বাহ, ঘুমে ধরছে নাকি? চা খায় নেন, চা নিয়ে নেন। নেক্সট, এরপরে কি আছে? এরপরে আমাদের আছে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, অর্থাৎ উপরে যে তিনটা টুল আপনি দেখলেন, টাইপ টুল, এরিয়া টাইপ টুল আর টাইপ অন এ পাথ টুল, এই তিনটার বিপরীতে আবার হচ্ছে নিচের তিনটা, অর্থাৎ উপরে তিনটা হচ্ছে হরিজন্টাল আর নিচের তিনটা হচ্ছে কি আমার ভার্টিক্যাল। লাইক ভার্টিক্যাল টাইপ টুলে গেলাম, একটা ক্লিক করলাম, দেখেন এখানে লেখা আসছে কি, লরেম ইপসাম, যেটা আমরা বিভিন্ন দোকানে দেখতে পাই, সে লু ন। ক্লিয়ার? ওকে, এবার লেখা মা এ র দো আ, তাই তো? আচ্ছা, এই ধরনের লেখা কিন্তু আমরা দেখতে পাই কোথায়?
ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল বা সরি ভার্টিক্যাল টাইপ টুল। এরপরে কি আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা আরো মজার। কি করব, একটা শেপ করি, এটাই দিলাম, এর মধ্যে গিয়ে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম। আচ্ছা একটা কাজ করি, ফন্ট সাইজ একটু ছোট করে নি, দাঁড়ান, তাহলে দেখতে একটু আই ক্যাচিং লাগবে। আসছে, দেখেন তো ওয়ান কাইন্ড অফ দেখতে একটু রকেট রকেট লাগতেছে কিন্তু, তাই না? মনে হচ্ছে রকেট আকাশের দিকে উঠতেছে, তাই তো? জি স্যার, ভাঙ্গাচুরা রকেট। ভাঙ্গাচোরা রকেট। আচ্ছা সমস্যা নেই, আমরা জোড়াতালি দিয়ে আসল বানায় নিব না, ঠিক আছে? কি পারবো না? জি স্যার। জি স্যার। স্যার এটা হলো এক্সপার্ট। তাই না? আচ্ছা চলেন, যাই হোক দেখলাম আমরা হচ্ছে কি ভার্টিক্যাল টাইপ টুল। এরপরে আমরা কি দেখবো? এরপরে আমরা দেখবো হচ্ছে ভার্টিক্যাল টাইপনে পাথ টুল। এটাও সেম বিষয়, একটা পেন টুল নিলাম, পেন টুল দিয়ে একটা শেপ ড্র করলাম বা একটা পাথ, সরি একটা পাথ ড্র করলাম। দেন পাথ ড্র করবার পরে কি ধরেন আমি এর মধ্যে এইভাবে দিলাম, এখন আমি আর ওইভাবে দিই না, দিয়ে এই যে একটু ঘুরাই দিলাম, এবার এটাকে ধরে দিলাম স্ট্রোকে কালার লাইক। এবার যদি আমি এখান থেকে চলে যাই ভার্টিক্যাল টাইপনে পাথ টুল ক্লিক করলাম, দেখেন লেখা কি লিখতেছি, পড়তে যায় না, দাঁত টাত ভেঙে যাবে। এই যে নেন, হয়ে গেছে। স্যার এটা উপর নিচে করলে সমস্যা নেই। ভার্টিক্যাল, দেখেন কি হয়েছে, লেখাগুলা ভার্টিক্যাল জি স্যার। ভাবে গেছে, বুঝতে পারছি? এটা কি পরবর্তীতে সোজা বাঁকা করা যাবে স্যার? না, এটাকে করার জন্য আপনাকে রোটেশন ইউজ করতে হবে, এছাড়া অন্য আর কোনো ওয়ে নেই, ঠিক আছে? সিল বানাই, গোল না, যেটা বানাই স্যার, হ্যাঁ সিলটা বানাই। না এরকম কোনো উপায় নেই। আচ্ছা নেক্সটে যাই। এরপরে আমি যদি যাই, অলরেডি আমার কিন্তু ডান। আচ্ছা টাস্ক টাইপ টুল, এটা আমাদের দরকার না, এটা আমরা কাজ করিও না। আমাদের এই 6টা টুল নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন, কোনো কিউরিওসিটি, কোনো কিছু কি আছে? নো স্যার। টাচ টাইপ টুল কি ওই যে টাচ স্ক্রিন যাদের তাদের জন্য? ওয়ান কাইন্ড অফ। আচ্ছা এখন যেটা করবেন আপনারা, ঠিক 5 মিনিট সময় দিলাম, অনলি মাত্র 5 মিনিট, 5 মিনিট সময় দিলাম। এই 6টা টুল যে দেখাইলাম জলদি করে আমার রিপোর্ট দিবেন যে স্যার হ্যাঁ আমি পারতেছি বা বুঝছি, জলদি হইলে আমি নেক্সট স্টেপে যাব। 5 মিনিট 28 বাজে। আচ্ছা, যে যে যার এখান থেকে শব্দ আসতেছে প্লিজ কাইন্ডলি একটু মিউট করে দেন। কি অবস্থা, কত দূর পারতেছি আমরা?
আনমিউট করে কথা বলতে হবে, হয়তো চেষ্টা করতেছেন কথা বলতে, বাট আনমিউট করা, মিউট করা, আনমিউট করে স্যার কথা বলুন। হ্যাঁ স্যার স্যার পারতেছি। আর কি আচ্ছা, এখনো 2 মিনিট আছে, করেন, প্র্যাকটিস করেন। স্যার গোল সিল যেটা বানায় সেটা কোন টুলটা বানাবো স্যার? বুঝি নাই, গোল গোল করে সিল বানায় যেটা অফিসে মারার জন্য। গোল করে সিল বানায়? আচ্ছা জি দেখাবো, স্যার, এটা এটা আজকে সাইডে দেখতে লেখা থাকে পারবেন, রাউন্ড এটা রাউন্ড আজকে মতো। দেখতে পারবেন, আজকে আছে বিডি গভর্নমেন্ট লোগোর মতো, এটা আজকে দেখায় দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা ওকে, ফারজানা ম্যাডাম মেবি চাঁদপুরের না? স্যার এই 2015 রেজিস্ট্রারে কি হবে স্যার? 15 তো আমি চালাই নাই, কিভাবে বলবো, আমি তো হচ্ছে CS6 ইউজ করছিলাম, এরপরে চলে গেছিলাম 1 ক্লাব দিয়ে 17-এ। তো দেখেন না আছে কিনা টুলগুলো। স্যার আমি 15 বুঝতেছি। একটু দেখেন আছে কিনা। ফারজানা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি কি চাঁদপুরের না? জি স্যার, আমার বাবার বাড়ি হচ্ছে চাঁদপুরে আর শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকাতে। ও, চাঁদপুর কোথায়? চাঁদপুর কচুয়া থানা। বাহ, অনেক কাছাকাছি তো। আমার আপনার বাসা কাছাকাছি কি না আর ওখানে? কি। না 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 না, আমার বাসা তো নারায়ণগঞ্জেই। না, আমার ফ্রেন্ড আছে, গিয়েছিলাম আমি কচুয়াতে, এই জন্য জিজ্ঞাসা করলাম, চিনি তো। এরপর কয়েকটা আর কোন ফ্রেন্ডই আছে। জায়গায়? কচুয়াই কোন মানে কচুয়া থানার মধ্যে কি যেন গ্রামের নাম, আরেকটা হচ্ছে গিয়ে চাঁদপুরের ইসে কি বলে, মতলব। চাঁদপুরের দক্ষিণ মতলব না যেন উত্তর মতলব, মতলব দক্ষিণ মতলব, আরেকটা ফ্রেন্ডের বাসা আবার। হ্যাঁ হ্যাঁ স্যার চিনি। এদিকে এই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। স্যার এদিকে আসা হয়? না, ওই যে ফ্রেন্ডের বাসা ছিল হচ্ছে মতলব, ওই লাস্ট গিয়েছিলাম, আর হয়তো কখনো যাওয়া হবে না, ওই ফ্রেন্ড মারা গেছে তো। তো যখন মারা যায় ওই লাস্ট নিয়ে গিয়েছিলাম আর কি। স্যার ওই কি তো। কলিগ ফ্রেন্ড নাকি? না না না, একদম স্টাডি? বাচপান কা ফ্রেন্ড। ও আচ্ছা। এই বেশি দিন হয় না, এই তো 2 বছর হইলো আর কি। স্যার কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্ট ছিল, ইলেকট্রিসিটি অ্যাক্সিডেন্ট ছিল, এই আর কি। আচ্ছা, আমরা সামনের দিকে যাই নাকি? ও জি স্যার। আচ্ছা চলেন সামনের দিকে একটু আগাই। আচ্ছা, তো মজার বিষয় হচ্ছে এটার সাথে আর কি কি আছে, আর কি করা যায়, আমরা টাইপ তো জানলাম, এছাড়া আরো অনেক ভাবে টাইপ করা যায়। এই যে টাইপ অনে পাথ যেটা দেখলেন, এটা যে কোনো পাতের মধ্যে লেখা যায়। আমি তো ওপেন পাথ করে দেখিয়েছি এখানে, এখানে ক্লোজ পাথের মাধ্যমেও করা যায়। লাইক কিভাবে, চলেন আমি যদি একটু দেখাই। একটা ইলিপস নিলাম, ইলিপসের কালার দিয়ে দিলাম স্ট্রোকের মধ্যে, একটা স্ট্রোক দিলাম, একটু জাস্ট বুঝের মনোযোগ দিয়ে একটা স্ট্রোকে কালার দিলাম, ঠিক আছে? স্ট্রোকের কালার দিলাম লাইক হোয়াইট কালার, মনে করেন একটা ডিফারেন্ট দিয়েছি যেন আমার দেখতে বা বুঝতে সহজ হয়। আমি চাই এর মধ্যে আমি লিখবো, ভালো কথা লিখবো, লেখেন। আমি চলে গেলাম এখানে। এখন বলেন এটার মধ্যে আমি চাই শুধু পাতার উপর দিয়ে শুধু লেখাটা হবে, আর কোথাও লেখা হবে না, তার জন্য আমি কোন টুল ইউজ করবো? স্যার টাইপ এরিয়া অন টাইপ পাথ। টাইপ অনে পাথ টুল, রাইট। আচ্ছা ঠিক আছে, এইবার আমি কি করলাম, এই যে লেখা আছে টাইপ অনে পাথ টুলে ক্লিক করে আমি যেইখান থেকে ক্লিক করব সেইখান থেকে তো লেখা আমার আসবে, তাই না? আমি এখানে একটা ক্লিক করলাম, লেখা চলে আসছে। ফন্ট সাইজ অনেক ছোট, আমি একটু বড় বানায় দিলাম, এইবার আমি এখানে লিখে দিব। লাইক কি লিখবো, ধরেন আমি ম্যাডামের, যে ম্যাডামের সাথে একটা কথা বললাম, ম্যাডামের নাম লিখি ফারজানা ম্যাডাম। এরপরে আর কার লিখবো দেখি, ফারজানা ম্যাডাম আনিসুর রহমান, ঠিক আছে না? একটু জাস্ট দেখেন ফারজানা ম্যাডাম কই গেল, এই তো আনিসুর রহমান। তারপর আর কার নাম লিখবো, আল, স্যার যার সাথে আপনার ইন্টারেক্ট আছে তার নাম। তাই না, আল সাইম। এরপরে আব্দুল হালিম, ওনাদের নামগুলো। বাকিদের আবার মন খারাপ করেন না, ঠিক আছে? আব্দুল হালিম ডক্টর, ঠিক আছে? আচ্ছা ডক্টর চলে গেছে। আচ্ছা দেখেন এই যে আমি লিখছি, এতটুকুই বুঝতে পারছি। এবার দেখেন এই যে এতটুকু লিখছেন, এই লেখার মধ্যে কিন্তু অনেক কিছু বিষয় আছে। আমি এবার একটু লেখা একটু কমায় দিই, একটু আরেকটা জিনিস স্পেশাল কিছু বুঝাবো তার জন্য মূলত। এখানে গেলাম,
লাইক এখান থেকে এই পর্যন্ত আমি বাদ দিয়ে দিলাম, দরকার নেই। আমি চলে এলাম সিলেকশন টুল, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আমি, বা রুলার নিব না আমি, এটাতে ক্লিক করতেছি। এখানে বল দেখেন তো ডিফারেন্স কিছু দেখা যায় কিনা। স্যার কোথায়? এই স্যার মাথায় জি দেখো স্যার, দেখাচ্ছে। কি বলেন জি তো? স্যার, স্যার একটা লাইন দেখা যাচ্ছে। ডান দিকে একটু বেশি দেখা যাচ্ছে স্যার। স্যার হরিজন্টাল একটা রেখা। আচ্ছা, হ্যাঁ হরিজন্টাল একটা রেখা আছে। এখানে আছে, লেফটে আছে দুইটা, রাইটে আছে একটা, রাইট? জি আচ্ছা, এখানে লেফটে যে দুইটা আছে, দুইটার মধ্যে একটা উপরে একটা নিচে, তাই না? জি স্যার। জি উপরেরটার মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আমি আবার বলছি, উপরে যেটা আছে এটার নাম কি? স্টার্টিং পয়েন্ট। অর্থাৎ যেখান থেকে আপনার লেখাগুলো শুরু হয়েছে। নিচেরটার মানে এন্ডিং পয়েন্ট। কি পয়েন্ট? এন্ডিং পয়েন্ট। এন্ডিং অর্থাৎ পয়েন্ট। এইখান থেকে লেখা শুরু হয়ে ঘুরে এইখান দিয়ে আইসা ঠিক এই জায়গাটা শেষ হয়ে যাবে। যদি এই জায়গার বাইরে লেখা যায় তখন লেখা হাইড হয়ে যাবে। বুঝতে পারছি? লাইক ধরেন আমি এই যে এন্ডিং যে পয়েন্টটা, এই মিউট করে কিবোর্ড টিপেন, এই যে এন্ডিং পয়েন্টটাকে ধরে কই গেল, এই যে এন্ডিং পয়েন্টে দেখেন, ধরার জন্য আমরা কি করি, ভুল যেটা করি অনেক সময়, এইটার মধ্যে ক্লিক করি, বক্সে, বক্সে ক্লিক করব না, এই যে পাত দেখতে পাচ্ছি না, আমরা পাতের মধ্যে এইভাবে ধরে নিয়ে যাব। এই দেখেন, এভাবে ধরে এই যে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসছি, এতটুকু ঠিক আছে। যখন আমি এটার মধ্যে ভিতরে ঢুকে গেলাম, এখন দেখেন এই যে রহমান চলে গেছে, দেখছেন? মজার বিষয়, একটা লাল কালার বক্স চলে আসছে এখন, দেখেন তো। জি এবং এই লাল কালার বক্স আপনারা বলতেছে তুমি যে লেখাগুলো লিখেছো তার মধ্যে কিছু লেখা বাহিরে চলে গেছে, তোমার এরিয়ার বাহিরে চলে গেছে, তাই তো? যখনই আমি এটাকে একটু বড় করে দিলাম, এখন আরেকটু বড় করতে হবে, আর একটু বড় করতে হবে, এখন কিন্তু আর লাল নাই, আছে কি? তাহলে বুঝতে পারছি এতটুকু বিষয় আমি। জি স্যার। উপরে আমার আরেকটা আছে, এই যে এটা, যেটা আমার ডান পাশে ছিল এটা, তাই না? এই যে এটা, এটা সিঙ্গেল সিঙ্গেল মনু, এটা কি ডান পাশে ছিল না? জি স্যার। এটাকে বলা হয় সেন্টার পয়েন্ট। কি বলা হয়? সেন্টার পয়েন্ট। আরেকটা নাম আছে রিফ্লেক্ট পয়েন্ট। কি নাম? রিফ্লেক্ট পয়েন্ট। রিফ্লেক্ট। রিফ্লেক্ট এর অর্থ কি, বা রিফ্লেক্টর কাজ কি? উল্টে দেওয়া। রিফ্লেক্টর কাজ হচ্ছে কি উল্টানো, উল্টে দিবে এরকম কোনো কিছু। এক কথায় আমি যে লিখেছি এখানে ফারজানা ম্যাডাম আনিসুর রহমান, আমি চাই লেখাটা উল্টে যাবে, উপর দিকে আছে, আমি চাই লেখাটা নিচের দিকে চলে আসবে। সো আমি কি করলাম, এই জায়গাটার মধ্যে শুধু কি মাউস থেকে ক্লিক করে নিচের দিকে দিয়ে দিলাম, অটোমেটিক লেখাটা দেখেন তো আমার পাতার নিচের দিকে চলে আসছে। এখন বলতে পারেন যে স্যার নিচের দিকে তো আনছি, ঠিক আছে, কিন্তু লেখা তো কেমন উল্টা হয়ে গেছে না, এখন মিরর মিরর লাগতেছে। তাহলে কি করবো এখন? হ্যাঁ বুঝি নাই, আবার দেখাচ্ছি। এই যে দেখেন সেন্টার ধরে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দিলাম, বুঝছি তো এতটুকু? প্রবলেম ক্রিয়েট করি, এই তো। এইবার আসি, এবার ঠিক করব কিভাবে। এই যে যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো একটু মডিফাই করে দিতে হবে, অর্থাৎ এই পয়েন্ট গুলো ধরে এই পয়েন্ট এদিকে নিলাম, আর এই পয়েন্টটাকে এবার আমি লেফটে নিয়ে আসি, ধরেন এই যে লেফটে নিয়ে আসছি পয়েন্ট, এই তো লেফটে চলে আসছে। আবার এই যে আমার এন্ডিং পয়েন্ট আছে এটাকে আবার আমি ধরেন এখানে নিয়ে আসছি, দেখেন তো লেখা কি আমার ঘুরে গেছে এখন? বুঝতে পারছি? পারবেন? ইনশাআল্লাহ স্যার। জলদি করেন। আবার 5 মিনিট, 3 মিনিট, এটার জন্য 5 মিনিট না 3 মিনিট, জলদি করেন। ভাই একটু ইয়েটা মিউট করেন। ওহে কে হে বৎস, তুমি টিপিতেছো এভাবে কিবোর্ড? আল্লাহ, আচ্ছা একটু মিউট করে নেন না ভাই।
স্যার আপনি কিন্তু মিউট হয়ে আছেন স্যার। হ্যাঁ আমি মিউট হয়েই তো আছি, আপনারা কাজ করতেছেন না এই জন্য। 3 মিনিট সময় দিছি না, 3 মিনিট পর আমি ব্যাক করবো। আমি আছি আপনাদের সাথে, সবই শুনতেছি। হইলে আমারে বললেন। করছি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, বলেন। স্যার কমপ্লিট। গুড। বাকিদের? স্যার কমপ্লিট হয়েছে। বাকিদের হয়েছে? স্যার করেছি স্যার। গুড। আপনারা তো লক্ষ্মী, এই জন্য করে ফেলছেন। দ্যাটস গ্রেট। ওকে আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমরা নেক্সটে যাই। এটা যদি বুঝতে পারছেন তাইলে আমি আর 2টা পয়েন্ট দেখাই আমি বিডি গভর্নমেন্ট লোগোটা করাই দেব, তাহলে যিনি সিল সাপ্পার বানাইতে চান তিনি সিল সাপ্পার বানাইতে পারবেন। ঠিক আছে, আল্লাহু করিম। এখন আমি দেখাবো ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট। ওই যে বলছিলাম একটু আগে 2টা জিনিস রয়ে গেছে, ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট, তাই না? এই 2টা জিনিস আমি এখন আপনাদেরকে দেখায় দেব। চলেন একটু দেখে আসি আমরা। ওকে, কিবোর্ড থেকে শুধুমাত্র কন্ট্রোল টি প্রেস করলেই আপনাকে নিয়ে যাবে ক্যারেক্টার প্যালেট। আমি আবারও বলছি, শর্টকাট কি কিবোর্ড থেকে কন্ট্রোল টি। এছাড়াও আপনি চাইলে টাইপ টুলে যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন ক্যারেক্টার প্যালেট। এছাড়া আরো পাবেন যে উইন্ডো থেকে ক্যারেক্টার প্যালেট। কই গেল উইন্ডোতে ক্যারেক্টার? কই, এই দেখেন তো পান কিনা, আমি তো চোখে দেখি না। স্যার নিচে নিচে কই? নিচে একবারে নিচে যেতে হবে স্যার। নিচে ব্রাশে ক্লিক করেন স্যার, তারপরে আরো বের হবে। কই নাই তো। আচ্ছা আর লেখেন আচ্ছা কন্ট্রোল। টাইপে যান স্যার, পাওয়া গেছে তো, টাইপে যান। এই যে এই যে correct। শর্টকাট কি শুধু কন্ট্রোল টি লিখে রাখি? জি স্যার। স্যার আটকে গেছে নাকি? আটকে যায় নাই। এরপরে আরেকটা প্যালেটের নাম হচ্ছে প্যারাগ্রাফ প্যালেট, লিখে রাখেন। প্যারাগ্রাফ প্যালেটে যাওয়ার শর্টকাট কি? কন্ট্রোল অল্টার টি। স্যার আপনার সিস্টেম রিস্টার্ট চাচ্ছে। বুঝি নাই। স্যার আপনার ল্যাপটপ রিস্টার্ট চাচ্ছে। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে কি বলে? স্যার নেট না স্যার, আপনার কম্পিউটার রিস্টার্ট নিতে চাচ্ছে। কই না তো। আচ্ছা আসুন দেখি। শর্টকাটটা কি বলছিলেন? কন্ট্রোল অল্টার টি, প্যারাগ্রাফ প্যালেট আনবার জন্য। এবার কথা হচ্ছে ক্যারেক্টার প্যালেট দিয়ে কি করে, প্যারাগ্রাফ প্যালেট দিয়ে কি করে লিখে রাখেন। ক্যারেক্টার প্যালেট দিয়ে মূলত একটা মানে লেখার বা যে কোনো কিছু লেখা না কেন তার ক্যারেক্টার গুলোর মডিফাই করার জন্য, ক্যারেক্টার গুলো কাস্টমাইজ করবার জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কি? ক্যারেক্টার প্যালেট। আর যদি প্যারাগ্রাফকে নিয়ে কাজ করতে চান, প্যারাগ্রাফ গুলোর মধ্যে যদি কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসতে চান, তখন আমরা কাজ করি কি? প্যারাগ্রাফ প্যালেট। বুঝাইতে পারছি? অর্থাৎ ক্যারেক্টার প্যালেটের কাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে নিয়ে, আর প্যারাগ্রাফ প্যালেটের কাজ হচ্ছে প্যারাগ্রাফকে নিয়ে। দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল টি, চলে আসছে ক্যারেক্টার প্যালেট। ক্যারেক্টার প্যালেটের মধ্যে আমরা কি পাই একটু মনোযোগ দিয়ে দেখেন। ক্যারেক্টার প্যালেটের মধ্যে আমরা কি পাই একটু মনোযোগ দিয়ে দেখেন কি আছে। আমি এখান থেকে দিয়ে দিলাম শো অপশন, তারপর আরো কিছু অপশন আমার এখানে শো করতেছে। টাইপে গেলাম, একটা সিঙ্গেল ক্লিক করলাম, আর যা লেখা আছে থাকুক লরেম ইপসাম। এখানে প্রথমটা নাম হচ্ছে ফন্টের নাম, আমরা আগেই তো শিখছি নাকি? এরপর আছে ফন্টের ফ্যামিলি, এরপরে নিচে আছে ফন্টের সাইজ, তাই না? হ্যালো, এরপর একটা নাম লিখে রাখেন লিডিং ভ্যালু। নাম কি? লিডিং ভ্যালু। হ্যাঁ লিখে রাখেন লিডিং ভ্যালু।
লিডিং ভ্যালুটা আবার কি? মূলত লিডিং ভ্যালুর কাজ হচ্ছে লাইন স্পেসিং। লিডিং ভ্যালুটার কাজ কি? লাইন স্পেসিং, অর্থাৎ দুইটা লাইনের মাঝখানের গ্যাপটাকে নিয়ন্ত্রণ করে। আমি আবারও বলছি, দুইটা লাইনের মাঝখানে কি করে? গ্যাপ নিয়ন্ত্রণ করে। এখানে তোমার লাইনই আছে একটা, আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ বলেন। ডিটেইলটা আবার একটু বলবেন। লিডিং ভ্যালু, লিডিং ভ্যালু নাম কি? লিডিং ভ্যালু। লিডিং ভ্যালু বলতে কি বোঝায়? লাইন স্পেসিং। সরি, লাইন থেকে মানে বলছি শুরু থেকে এই যে ফন্ট সাইজ থেকে এখানে ওই যে অটো 100% জিরো 100% জিরোতে তো আমি এখনো যাই নাই। কই দেখেন 100% জিরো? আমি তো কেবল বললামই একটা ফন্টের সাইজ আর হচ্ছে লিডিং ভ্যালু। স্যার নিচে দেখছে তাই। এগুলো তো এখনো যাই নাই, যাচ্ছি, ওয়েট করেন একটু। আচ্ছা, প্রথমটা দেখলাম হচ্ছে ফন্টের সাইজ, এরপরটার নাম হচ্ছে কি? লিডিং ভ্যালু। লিডিং ভ্যালুর কাজ কি? লিডিং ভ্যালুর কাজ হচ্ছে লাইন স্পেসিং, অর্থাৎ আমার দুইটা লাইনের মাঝখানের গ্যাপ, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। আমি ড্র্যাগ করে এভাবে কিছু দিলাম, এখানে আবার অনেকগুলো লাইন আছে। লাইক এখানে দেখার পরে মনে হইতেছে হজওয়ার্ল একটা অবস্থা, অনেক কিছু। আমার কাছে মনে হইতেছে লাইনগুলোর স্পেস বাড়াইতে হবে, সো আমি এখান থেকে যে বাড়িয়ে দিচ্ছি। দেখেন প্রতিটা লাইনের মাঝখানে দূরত্বটা বাড়তেছে। আবার আমার কাছে মনে হয় লাইনের দূরত্ব কমাইতে হবে, এই যে লাইনের দূরত্ব আমি কমায় দিচ্ছি। বুঝতে পারতেছেন? এখন কথা হচ্ছে স্যার আমি লাইনের দূরত্ব কত রাখবো? লিখে রাখেন, লাইনের দূরত্ব স্ট্যান্ডার্ড হচ্ছে মানে ফন্ট সাইজের 1.5 গুণ। লিখে রাখি, স্ট্যান্ডার্ড কত? ফন্ট সাইজের 1.5 গুণ। আপনার ফন্ট যা থাকবে তার 1.5 গুণ দিবেন। লাইক আমার ফন্ট যদি 50 থাকে, তাহলে লিডিং ভ্যালু কত আসবে? 75। 75। 1.5 গুণ 75। এখন কথা হচ্ছে, এখন সবসময় কি 75 রাখবেন? না, সবসময় 75 থাকবে না, কিছু কিছু সময় কম বেশিও রাখতে হবে, কারণ আমার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো যদি এটা নির্দিষ্ট রাখতে না পারেন, তাহলে এখান থেকে অটো করে দিবেন। কি করে দিবেন? অটো। অটো। অথবা আপনি চাইলে অটো থেকে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তবে যদি খুব বেশি প্রবলেম হয়, সেক্ষেত্রে অটো রাখবেন। পারবেন না? গুড। এরপর আমি নেক্সটে যাই। এরপর নেক্সটের নাম হচ্ছে কি? কার্নিং। নাম কি? কার্নিং শব্দের অর্থ কি? কার্নিং শব্দের অর্থ কি? চালাক, দত্ত, চালাক। তার অবশ্য বানান এখানে। আচ্ছা, বলতেছে এক কথা হচ্ছে দুইটা লাইনের মাঝখানে, মানে দুইটা ক্যারেক্টারকে নিয়ে কাজ করে, দুইটা ক্যারেক্টার মাঝখানে যিনি কাজ করে তাকে বলা হয় কার্নিং। লাইক আমার এখানে ধরেন আর এবং ই দুইটারে ধরলাম, আমি এখান থেকে কিছু একটা করতেছি। কই গেল? কি ব্যাপার? মাল্টিপল ক্যারেক্টারই তো ধরলাম। আচ্ছা, বলতেছে এখানে আপাতত অটো অথবা জিরো ব্যবহার করতে বলতেছে। কোথাও একটা হয়তো প্রবলেম হয়েছে, আর বলছে যদি তুমি কিনা স্পেস করতেই চাও, তাহলে অন্য একটা টুল আছে, সেটা ব্যবহার করো। সেটা আমি এমনিতেও দেখাবো। মূলত কার্নিং এর কাজটাকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে সি এবং আর, লাইক দুইটা ক্যারেক্টারের মাঝখানে একটা গ্যাপ বাড়ানো। আমরা লিডিং এর মাধ্যমে কি দেখলাম? দুইটা লাইনের মাঝখানে। আর কার্নিং এর কাজ কি? দুইটা ক্যারেক্টারের মাঝখানে গ্যাপ বাড়ানো। বুঝতে পারছি কথা? আচ্ছা, যদি এটা না পারি, তাহলে তার জন্য আমি চলে যেতে পারি ডান পাশে আরেকটা আছে, এটার নাম হচ্ছে ট্র্যাকিং ভ্যালু। নাম কি? ট্র্যাকিং ভ্যালু। ট্র্যাকিং ভ্যালুর কাজ কি? ট্র্যাকিং ভ্যালুর কাজ হচ্ছে সিলেক্টেড ক্যারেক্টার গুলোর মাঝখানের কি বলে, গ্যাপ গুলোকে বাড়ানো বা কমানো। সিলেক্টেড ক্যারেক্টার, লাইক এখানে সবগুলোর আমি ধরছি, তার মানে ক্রিয়েটিভ, পুরোটা সিলেক্ট করা আছে। এখান থেকে বাড়িয়ে দিয়ে দেখেন সব বাড়তেছে। আমি বললাম যে না না না, সব বাড়ার দরকার নাই, শুধুমাত্র টি এবং আই বাড়ো বা কমো। বুঝতে পারছেন? তাহলে ট্র্যাকিং এর কাজ কি? ট্র্যাকিং এর কাজ হচ্ছে সাধারণত আমার ক্যারেক্টার গুলোর মাঝখানের, সিলেক্টেড ক্যারেক্টার গুলোর মাঝখানের গ্যাপ বাড়িয়ে দেওয়া। বুঝতে পারছি? এরপরে আসতেছি, আমি নিচে লেখা আছে, প্রথমটার নাম হচ্ছে কি? ভার্টিক্যাল স্কেল। নাম কি? ভার্টিক্যাল স্কেল। কি নাম? ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেল বলতে কি বোঝায়? স্কেলিং শব্দের অর্থ কি? মেজারমেন্ট করা। মেজারমেন্ট করা বা এক কথায় বড় ছোট করা অবজেক্টকে, তাই তো? ভার্টিক্যাল স্কেল বলতে বোঝায় আমার যে অবজেক্টটা আছে, আমার যে লেখাটা আছে, আমি চাই এই যে ক্লায়েন্ট আপনারে বললো যে দেখো তুমি লিখছো সব ঠিক আছে, ফন্ট সাইজও ঠিক আছে, আমি চাই তুমি ফন্ট সাইজটাকে 50 রেখে এটা একটু বড় হবে, ফন্ট সাইজ ঠিক রেখে এটা একটু বড় হবে, তাহলে তার জন্য ভার্টিক্যাল স্কেল। লাইক এখানে গেলাম, দেখেন ফন্ট সাইজ কিন্তু 50, এটা কিন্তু বাড়তেছে না, বাট বড় হয়ে গেছে।
হ্যাঁ জি স্যার এখন কথা হচ্ছে স্যার এভাবে দিলাম ভালোই তো, কিন্তু এটা তো খারাপ লাগতেছে, এটা কি ভালো লাগতেছে বলেন? না স্যার তো ভালো আমার লাগতেছে না, কাছে ভালোই লাগে। কি কমেন্ট যে রিমুভ বলেন। এখন ভালো লাগার জন্য কি করতে হবে কথা বলেন? হরিজন্টালিও বাড়াতে হবে। রাইট, আমার বাম পাশেও বাড়াইতে হবে, ডানে বামে একটু স্বাস্থ্যটা মোটা, হরিজন্টাল স্কেলিং করতে হবে। স্বাস্থ্যটা একটু মোটা করলে দেখতে ভালো লাগবে, তাই না? তাই তো। আচ্ছা চলো এবার স্বাস্থ্যটা একটু মোটা করব। সেম আমি ভার্টিক্যাল যা দিয়েছি হরিজন্টাল ভ্যালু তাই দিলাম। কই গেল, সিলেক্ট তো করলাম না, এই তো এন্টার। এবার দেখেন তো, এবার ঠিক আছে, মোটা মোটা হয়ে গেছে তো নাকি, মোটা সোটা জি স্যার। বুঝতে পারছি সবাই? স্যার নেক্সট এরপরেরটার নাম হচ্ছে নাম কি, বেসলাইন শিফট। নাম কি? বেসলাইন শিফট। বেসলাইন শিফটের কাজ কি? স্যার ভূমির সাথে আর কি করবে। আচ্ছা বেসলাইন শিফট বলতে বোঝায় আপনি এই যে 2 যেটা আছে এই 2টাকে উপরে উঠাবেন বা নিচে নামাবেন, কিভাবে? একটা ভ্যালু আপনি আপনার ইচ্ছা মতো ভ্যালু দিয়ে নামাবেন। তো লাইক আমি যেখান থেকে একটা ভ্যালু দিই, লাইক আমি দিলাম 10 পিটি, কিছু একটু উপরের দিকে উঠছে, আমি একটু বাড়ায়া দিই। হ্যাঁ উঠছে উপরের দিকে, জি স্যার। কিন্তু ফন্ট সাইজ কি ছোট হয়েছে? না অর্থাৎ বেসলাইন শিফটের কাজ হচ্ছে ফন্ট সাইজকে নির্দিষ্ট রেখে বা আপনার মানে আগের মতো ফন্ট সাইজকে ঠিক রেখে আপনি আপনার অবজেক্টটাকে উপরে অথবা নিচে নির্দিষ্ট ভ্যালু অনুযায়ী উঠাবেন। এটা কার কাজ? বেসলাইন শিফটের কাজ। বুঝতে পারছি? জি স্যার। নিচের দিকে নামাইতে গেলে এখানে জাস্ট মাইনাস দিয়ে দেন সামনে, তাহলে নিচের দিকে নেমে যাবে। এই যে নেন, বুঝছি? জি স্যার। স্যার কারো এক জায়গা থেকে সাউন্ড আসতেছে স্যার, অনবরত মনে হচ্ছে ব্যাং এর সাউন্ড, একটু মিউট করতে বলবেন। তো গ্রামে কেউ একজন, আচ্ছা ইয়া করেন, একটু মিউট একটু করেন মিউট কষ্ট করে। করেন স্যার। ওকে নেক্সটে যাচ্ছি আমি। এরপরে আমি যাচ্ছি, এরপরটার নাম হচ্ছে রোটেশন। এরপরটার নাম কি? রোটেশন। রোটেশনের কাজ কি? অবজেক্টকে আঁকা বাঁকা করে দেওয়া। লাইক এগুলার সবগুলো একত্রে মনে করেন ধরলাম, ধরে এখান থেকে রোটেশন করে দিচ্ছি, দেখেন তো বাঁকা হইতেছে। আবার কমায় দিলে এই যে, বুঝতে পারছি? নেক্সট এরপরেরটার নাম হচ্ছে অল ক্যাপ। অল ক্যাপের কাজ কি? অল ক্যাপের কাজ হচ্ছে আপনি যা লিখছেন সবগুলোর কি করবে? অটোমেটিক বড় করে দিবে। ধরেন আপনি একটা লেখা লিখছেন, মনে করেন এই যে লেখাটা, এটা আমি লিখছি, এখন এটা লেখার পর ক্লায়েন্টে দিলাম, ক্লায়েন্ট বলতেছে আল্লাহ তুমি তো ভুল করছো, আমার লেখাগুলো সব বড় হাতের হইতো। ধরেন এটা এতটুকু লেখা, এটা ধরেন 10 পেজের লেখা, এখন আপনি কি 10 পেজের লেখা আবার বসে বসে লিখবেন? হ্যাঁ লিখবেন না। তাহলে কি করতে হবে? এই যে অল ক্যাপের মধ্যে ক্লিক করেন, অটোমেটিক সব লেখা বড় হাতের হয়ে গেছে। কথা কেন কেন? ওকে নেক্সটে যাচ্ছি আমি। এরপরটার নাম হচ্ছে কি বলে যে স্মল ক্যাপ। স্মল ক্যাপ বলতে কি বোঝায়? স্মল ক্যাপ বলতে বুঝাইতেছে সাধারণত এক কথায় এমন না যে আপনি বড় হাতে লেখা আছে ছোট হাতের অক্ষর বানায় দিবে, এমন না। মূলত ছোট হাতের অক্ষর যেই সাইজের হয় সেই সাইজের মধ্যে আপনার বড় হাতের অক্ষর বা লেখাটাকে নিয়ে আসবে। ধরেন আমি উদাহরণের জন্য ধরেন এতটুকু ধরলাম, এই যে এতটুকু রে, ধরেন একটা আরটাকে আমি অল ক্যাপ দিয়ে দিলাম, আরটা হচ্ছে অল ক্যাপ। এইবারে যে EM এটারও দিয়ে দিলাম মনে করেন অল ক্যাপ। আচ্ছা এইবার আমি একটু দেখেন ওটা আমার কতটুকু, এতটুকু। এবার আমি এটাকে ধরে যদি স্মল ক্যাপ দেই, কি করে দেখেন স্মল ক্যাপ ই ছোট হাতের অক্ষরের যে সাইজ সেই সাইজের মধ্যে নিয়ে আসছে, তবে ওর স্টাইল কি পরিবর্তন হয়েছে? ছোট হাতেরই হয়েছে ও। হ্যালো না স্যার, না স্যার। না স্যার। আচ্ছা তাহলে স্মল ক্যাপ দ্বারা কি বোঝায় বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। গুড নেক্সটে যাচ্ছি। এরপরটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। নাম কি? সাবস্ক্রিপ্ট না সুপারস্ক্রিপ্ট। আচ্ছা এরপরটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের কাজ কি? সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে অবজেক্টকে উপরে অথবা উপরে উঠায় দিবে। সুপারস্ক্রিপ্টের কাজ কি? অবজেক্টকে উপরে উঠায় দিবে। আর এরপরটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে অবজেক্টকে নিচে নামায় দিবে। লাইক ওই যে পাওয়ার দেওয়ার জন্য সাধারণত ব্যবহার করা হয়। লাইক টুটাকে ধরলাম সুপারস্ক্রিপ্ট, বিটাকে ধরলাম সাবস্ক্রিপ্ট। বুঝছি? জি স্যার। লাস্ট দুইটা আছে, নাম হচ্ছে কি আন্ডারলাইন আর হচ্ছে কি স্ট্রিক থ্রো। আন্ডারলাইন কি? নিচে দাগ দেওয়া। নিচ দিয়ে হেডলাইনের মতো কিছু একটা লাইন দিয়ে দেওয়া, তাই না? ক্লিক করলাম, এই যে দিয়ে দিলাম এখান থেকে, এই যে আন্ডারলাইন আসছে। মনে রাখতে হবে সিলেক্টেড অংশের মধ্যে আন্ডারলাইন হয়,
তবে অবজেক্টের যেই কালার হবে আমার আন্ডারলাইনও সেম ওই একই কালারের হবে, ঠিক আছে? এরপর এটার নাম হচ্ছে স্টিক থ্রো। এটা কি সেম জিনিস আন্ডারলাইনের মতো, শুধু মাঝখান থেকে দাগ যায়। বুঝতে পারছি? জি স্যার। পারবেন? ইনশাআল্লাহ। লাস্ট ওয়ান টপিক, যার নাম হচ্ছে প্যারাগ্রাফ প্যালেট। নাম কি? প্যারাগ্রাফ প্যালেট আমরা শর্টকাট জানো কি? হ্যাঁ, কন্ট্রোল অল্টার টি স্যার। কন্ট্রোল অল্টার টি। আমি বাদ দিলাম প্যারাগ্রাফ প্যালেট নাই, কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল অল্টার টি। আসছে? জি স্যার। ওকে, প্যারাগ্রাফ নিব। একটু আচ্ছা, এখানে আমার কয়টা প্যারাগ্রাফ আছে বলেন তো? প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ আছে। দিলাম এখানে একটা ডট দিয়ে, বা ডট দিলাম মনে করো, ডট দিয়ে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে আরেকটা। এবার কয়টা প্যারাগ্রাফ? দুইটা স্যার। দুইটা প্যারাগ্রাফ, তাই না? এই প্যারাগ্রাফকে নিয়ে যদি আপনি কাজ করতে চান তখন আমরা ব্যবহার করব কি? প্যারাগ্রাফ প্যালেট। কি ব্যবহার করব? প্যারাগ্রাফ প্যালেট। গেলাম প্যারাগ্রাফ প্যালেটে, কি আছে প্রথমে? অ্যালাইন আছে, এই যে অ্যালাইন, যেটা কি আছে? টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন মানে কি? আমার লেখাটা কোন জায়গা থেকে শুরু হবে, কোন জায়গায় শেষ হবে। আমার এই যে লেখাগুলো, এই লেখাগুলো কোন জায়গায় স্টার্ট হয়েছে, কোন পাশ থেকে? বাম পাশ থেকে। দ্যাট মিন্স এই যে দেখেন লেখা আছে টেক্সট বাই লেফট অ্যালাইন, দেখছেন? সেন্টার দিতাম, এখন কি হয়েছে? আমার দুই পাশে অগোছালো, মাঝখানটা কি কত সুন্দর লাগতেছে। রাইট অ্যালাইন মানে কি? ডান দিকে আমার সমান, বাম দিকে কি এলোমেলো, তাই না? এরপরটার নাম হচ্ছে লেফট অ্যালাইন উইথ লাস্ট লাইন লেফট, অর্থাৎ লেফটে অ্যালাইন হবে তবে লাস্টের লাইনটাও লেফটে রাখবে। লাস্টের লাইনটা কোথায় রাখবে? লেফটে। সেন্টার দিলাম, সব আমার মানে দুই পাশ সমান, মাঝখানে লাস্টের লাইনটাও কোথায় আনছে? মাঝখানে নিয়ে আসছে বা সেন্টারে নিয়ে আসছে। পরটা হচ্ছে রাইট, ডান পাশে সব সমান, বাম পাশে আবার এই যে লাস্ট লাইন যেটা যদি থাকে তাহলে কোন পাশে? ডান পাশে। বুঝছি? জি স্যার। লাস্ট ওয়ান যেটার নাম, তার নাম হচ্ছে জাস্টিফাই অল। নাম কি? জাস্টিফাই অল। অর্থাৎ এখানে আমার যত টেক্সট আছে সবগুলোর আমি জাস্টিফাই করে কি করব? সেম ভাবে তৈরি করে ফেলবো। সবগুলো একত্রে ধরলাম, এই যে ক্লিক করলাম জাস্টিফাই। দেখেন কি হয়েছে? আমার চার পাশ মানে চারটা মাথায় বলতে গেলে সমান হয়ে গেছে, ডান এবং বাম। বুঝছি? পারবেন? এখানে আরেকটা অপশন আছে হাইফেনেট। কি আছে? হাইফেনেট। হাইফেনেটের কাজ কি? আমরা যখন টেক্সট লিখি, লাইন যদি শেষ হয়ে যায়, টেক্সট যদি ভেঙে যায়, তখন আমরা জানি একটা হাইফেন ওঠে। এখানে উঠছে, এই যে দেখেন আসছে। হাইফেন যদি বাদ দিতে চান, এটাকে ক্লিক করে ধরেন, স্ট্রাকচারটা উঠায় দেন, হাইফেন বাদ হয়ে গেছে। জি স্যার। পারা যাবে? জি স্যার। 2 মিনিট সময় দিলাম। ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট, জলদি। না বুঝলে মেসেজ দিন। স্যার ক্যারেক্টার স্টাইলটা দেখানো যাবে? স্যার আসি, আমি আসি, শুনতেছি। মিরসল কথা বলতেছিলাম, বুঝি নাই, বলেন। বলছিলাম ক্যারেক্টার স্টাইল। জি স্যার, ক্যারেক্টার স্টাইল। এবার তো না দেখাইলাম, এই যে ক্যারেক্টার, ক্যারেক্টার এখানে যান, গিয়ে এখানে গিয়ে শো অপশনে ক্লিক করেন, এই যে হাইট, গিয়ে শো অপশনে ক্লিক করেন, তাহলে সব চলে আসবে। স্যার ওই যে এসে আপনার ক্যারেক্টার স্টাইল বলতে কি বোঝানো হচ্ছে? ক্যারেক্টার স্টাইল বলতে বোঝানো হইতেছে যে আমার ওয়ান কাইন্ড অফ, কি বলা যায়, কই গেল?
এই যে এইগুলার স্টাইল বলতে বোঝায় লাইক আমার একটা ফন্টের মধ্যে কোন স্টাইল হবে, লাইক মিডিয়াম ইটালিক হবে নাকি সেমি বোল্ড হবে নাকি সেমি বোল্ড ইটালিক নাকি বোল্ড ইটালিক, এগুলার কি বলে ক্যারেক্টার স্টাইল। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। গুড, জলদি প্র্যাকটিস করেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার হাইফেনের দ্বারা কি মূলত ওই লাইনের মধ্যে আরো হাইফেনটাকেই কোনো হাইফেনের দ্বারা বোঝায় এক কথা হাইফেনেটকে উইথড্র করে নেওয়া। জি স্যার। হ্যালো স্যার। জি শুনতে পাচ্ছি। স্যার আমি হচ্ছে CS6 ব্যবহার করতেছি, তো আমার এখানে ক্যারেক্টার প্যারাগ্রাফে ক্যারেক্টারে আমার এতগুলো অপশন দেখাচ্ছে না, আপনার যতগুলো দেখাইছে। আপডেট আমার ভার্সন মাত্র হওয়ার কারণে আসতে এইগুলা এক্সট্রা আছে। আমার 4টা দেখাচ্ছে এখানে। আচ্ছা সমস্যা নেই, যতগুলো আছে ততগুলো নিয়ে আপাতত প্র্যাকটিসটা করেন। লাইভ ভার্সন তো বুঝি নাই। স্যার আমি জানি পেলাম। আমার হচ্ছে CS6 আমি ব্যবহার করতেছি। আমি আসলে 2021-টায় ভালো পারফরমেন্স পাচ্ছি না আমার ল্যাপটপের কনফিগারেশনের কারণে। আপনি 20 ইউজ করতে পারেন অথবা 17 সিসিতে চলে আসবে, তাহলে তো এই পারেন। 4 GB র্যাম হলে সিসি অনেক ভালো থাকে। নেক্সটে যাই নাকি? জি স্যার। আধা ঘন্টা সময় আছে, আমি আর এখন আর মানে তেমন কিছু করব না। আমি যেটা করবো একটা বিডি গভর্নমেন্ট লোগো তৈরি করে দেবো, ঠিক আছে? আশা করি আপনারা মানে এই ক্যারেক্টার বা টাইপ নিয়ে যতটুকু শিখছেন পুরোটাই কাজে লাগবে। শুধু একটা প্রজেক্ট, নাম কি? বিডি গভর্নমেন্ট লোগো। এখানে একটা টুল আছে, দেখেন লেখা আছে কি বলে প্লেসিং ইমেজ। কি বলতেছে? প্লেসিং ইমেজ। কিভাবে ইমেজ নিয়ে আসবেন, আমি সব এই ক্লিপিং মার্কস পর্যন্ত আজকে দেখাই দিব। ইমেজ কিভাবে নিয়ে আসবেন ইলাস্ট্রেটর আর্টওয়ার্কে। ফাইল থেকে প্লেস, যে কোন ইমেজ এখান থেকে জাস্ট ওপেন করবেন। এটাতে ধরলাম এই যে লিংকটা যদি অন থাকে এটাকে অফ করে দিয়ে লেখা আছে প্লেস, যা সিঙ্গেল ক্লিক চলে আসছে। আমি গুগল থেকে একটা ইমেজ নামাবো আমার হচ্ছে লোগোটা করার জন্য, বিডি গভর্নমেন্ট লোগোটা করার জন্য। আমি লিখে সার্চ দিই বিডি গভ লোগো ইংলিশ। মিউট করে নেই। ফাইল থেকে প্লেস, এই যে বিডি গভর্নমেন্ট লোগো, লিংকটা অফ করে দিলাম, প্লেস চলে আসছে। অনেক সময় এমন হবে যে এখানে দেখা যাবে একটা ক্লোজ চিহ্ন উঠে আছে। যদি এমন হয় কখনো, এখানে দেখবেন এরকম থাকবে, এই যে এটা অন থাকবে, এমবেড লেখা থাকবে। এখানে কি লেখা থাকবে? এমবেড। ওই এমবেড এর মধ্যে ক্লিক করলেই দেখবেন ওই ক্লোজ চলে গেছে আর লেখা উঠবে কি আনএমবেডেড। ক্লিয়ার? বুঝছি। এটা করলে কি হয় আর না করলে কি, আর এটা গুরুত্বটা কি? এমবেড যদি না করেন সেক্ষেত্রে ইমেজটাকে আপনি এডিট বা মডিফাই করতে পারবেন না। আর এমবেড করা মানে হচ্ছে যে আপনি মডিফাই করতে পারবেন। ক্লিয়ার? ওকে, এবার ধরেন এই লোগোটা আমি তৈরি করবো। এটা তৈরি করার জন্য কি কি লাগবে আগে? আইকন বাইরে থেকে কি কি আনা লাগবে? মানচিত্র লাগবে। এক কথায় বাইরে থেকে আবার ম্যাপ আনতে হবে, আর কিছু বাইরে থেকে আনতে হবে না। আমি যাই তাহলে বাইরে থেকে ম্যাপটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, মা কাজ কেমন করলাম? বিডি ম্যাপটা করতে গিয়ে আরেকটা জিনিস দেখাই দিব, এটা একটু মাথায় রাখেন। এটা একবারই দেখাবো, বেশি দেখাবো না।
যারা মানে একবারে বুঝবেন না তারা কষ্ট করে একটু মানে আদার্স হেল্প নিয়ে নেবেন, ওনাদের হেল্প নিয়ে নেবেন, অথবা ভিডিওটা আরেকবার দেখবেন, ঠিক আছে? কারণ রিপিট করতে গেলে আমার সময়টা চলে যাবে। ডেস্কটপ এই যে দিলাম জেপিজি, সেভ দিলাম। এবার ফাইল, আচ্ছা ফাইল থেকে হচ্ছে প্লেস, এই যে বিডি গভর্নমেন্ট লোগো, লিঙ্কটা অফ করে দিয়ে এই যে ক্লিক করলাম, চলে আসছে না? ওকে চলুন এবার আমি লোগোটা তৈরি করবো, এটার পরে কাজ করবো, এটার এখন কোনো কাজ নাই। মনোযোগ দিয়ে বুঝবেন কি করব না করবো, একটু বুঝেন ভালোভাবে। এখানে আমি কি করলাম, একটা ইলিপস নিলাম, লাইক একটা ইলিপস, এই যে একটা ইলিপস দিলাম, কালার দিলাম কোথায়, সেন্টার এবং মিডল। উপর থেকে গাইড নিয়ে আসলাম, এই যে রাখলাম গাইড, এই যেখান থেকে গাইড নিয়ে আসলাম এই যে রাখলাম গাইড। বুঝছো এতটুকু? জি রাইট বাটন ক্লিক করে আগে লক গাইড রাখতে হবে, লক গাইড তো করাই আছে। এখন আমি কি করবো একটু দেখেন, প্রথমে আমার কি আছে, এখানে একটা গ্রিন কালার শেপ আছে তাই তো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করলাম, এই তো নিচেরটার কালার কি হবে, গ্রিন হবে, কি হবে? এইবার দুইটার একত্রে ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, এই যে কেটে দিলাম। বুঝছি? এরপরে আবার লাইক এটার কালার কি থাকবে, ধরেন এটার কালার মনে করেন এটা হোয়াইট কালার থাকবে। আচ্ছা এটা কালারটা চেঞ্জ রাখি, না তো বুঝা যাইতেছে না, কই গেল, কি হইলো এটা? বুঝছো এতটুকু? ওকে আমি কি করবো, এবার মাঝখানে রেড কালার শেপটা লাগবে, আমি আবার একটা লিপস নিলাম, কালার দিলাম আইড্রপার থেকে, এই যে রেড, ঠিক আছে? এবার বলেন এবার আমার মেইন কাজটা কোথায়? লেখাটা দিতে হবে, এটা লিখতে হবে, এটাই হইতেছে মেইন, আর কিছুই মেইন না আমার এখানে। তো চলেন দেখি কিভাবে লেখা যায়। এটাকে ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বড় করলাম, কালার দিলাম কোথায়, স্ট্রোকে। বুঝছো এতটুকু? এটাকে ধরলাম, এই যে চলে গেলাম টাইপ অনে পাথ টুল, গিয়ে এখানে একটা এই যে এই সেন্টারটা আমি ক্লিক করলাম, এবার আমি লিখে দেই ক্যাপস লক দিয়ে গভর্নমেন্ট অফ দা of the people's রিপাবলিক। লিখছি, এবার কন্ট্রোল এ দিয়ে ধরলাম, আরো লেখা ছোট হবে যদি আরো কিছু লেখা আছে। দেখেন তো বুঝছি এতটুকু তো নাকি? ওটা মনে হয় সেটা ছোট হবে। এই যে করতেছি দাঁড়ান, লেখা আর বড় হবে, ফন্ট সাইজ বড় হবে। ওকে এবার আমি কি করব দেখেন, এই যে এন্ডিং পয়েন্ট কে নিয়ে আইসা এখানে বসায় দিলাম। এখন একটা সমস্যা, লেখা তো কিছু চলে গেছে, এখন কি করব, এটাকে ধরে আগে প্রথমে যেটা করবো এটাকে একটু বাড়াবো, এরপর হচ্ছে আইডিতে ব্লক দিয়ে দিব। আছেন? একটু বাড়ায় দিলাম, তার আগে এটা হচ্ছে ইয়া করে নিই, দাঁড়ান জাস্ট এ মিনিট। ফন্ট সাইজ 50 একটু বড় দিলাম, দিয়ে এবার আমি আসছে রিপাবলিক বানানটা ভুল করছি না? জি পাবলিক বানানটা ভুল হয়েছে। রিপিউজ
রিপাবলিক, আরেকটা হবে কি অফ বাংলাদেশ, তাই না? অফ বাংলাদেশটা পরে আছে। আচ্ছা এবার আমি এটা কি করব, এইবার যেটা করতে, এটা দিয়ে ফন্ট বেশি বড় লাগতেছে, একটু বড় হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, 45, দ্যাটস গ্রেট। এবার আমি কি করব, এখান থেকে উপর থেকে একটা গাইড নিলাম, গাইড নিয়ে আরেকটা গাইড রাখলাম, এই বরাবর রাখছি, রেখে এই যে এই মাথাটাকে এইখানে এনে রাখলাম, দেখি এই মাথাটাকে এখানে নিয়ে দেখি, না যায় না, ভালো সমস্যা নেই, আবার আরেকটা নিয়ে আসছি, এই যে এখানে রাখছি। এবার এই এটাকে ধরে দিলাম, এই এখন আসছে তো নাকি? জি এবার লিখে দিলাম সেন্টার, বুঝছি। জি স্যার। এবার আসি, আরেকটু লেখা আছে কি অফ বাংলাদেশ লিখতে হবে, তাই না? জি আচ্ছা অফ বাংলাদেশ লিখতে হবে, এটাও সহজ, খুব সহজেই পারবো। এটাকে ধরে কন্ট্রোল সি, কি দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি তে কি হয়, কপি। কপি। আচ্ছা কপি হইলো, কপি করলাম, কি ব্যাপার হ্যাং করছে, আল্লাহ 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 আল্লাহ। স্যার আপনাকে বলছিলাম রিস্টার্ট দিয়ে নেন। এই গুগল ক্রোমে এই অবস্থা, ভালো লাগে না গুগল ক্রোম ইউজ করতে আমার। ধ্যাৎ। স্যার মোজিলা স্যার অনেক ভালো। যেমন আমি সিপিটা আসলে অফিসে তো আসলে গুগল ক্রোম ইউজ করি না, বাসায়ও করি না, আমি মূলত ব্যবহার করি হলো ব্রেভ, আমার ডেস্কেও ব্রেভ দেওয়া। স্যার ওটা অনেক আর ওই ব্রেভের অ্যাড আসে দেখি, এটা আসলেও ভালো। হ্যাঁ, এবং আমি বাসায় ব্রেভটা ইউজ করি। অনেক সিকিউর এবং হচ্ছে কি বলে যে খুবই স্মুথলি কাজ করে। জি স্যার। অনেকখানি নাই। গাইড নিলাম কেন, আমার অ্যালাইন বা হচ্ছে এগুলো সব ঠিকঠাক বোঝার জন্য, ঠিক আছে, সব ঠিকঠাক আছে কিনা। আরো লাগবে। স্যার আপনার কি পিসি? হ্যাঁ স্যার আপনার কি পিসি না ল্যাপটপ? এটা পিসি দিয়ে স্যার। সেন্টার কাজ শেষ, এবার আমি আসবো, এটাকে ধরলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, কন্ট্রোল 2 লক, এখানে যা কিছু আছে সবকিছুই কন্ট্রোল 2 দিয়ে লক, বুঝছো এতটুকু? জি স্যার। জি স্যার। এবার কপি করা আমার হাতে তো আছে, কন্ট্রোল এফ আসছে, জি লেখাগুলোর আগে একটা কালার দিয়ে নি, ডিফারেন্ট কালার দিয়ে নি যেন আর বোঝা যায়, দিলাম। এবার আমি এর মধ্যে লিখবো, কি লিখবো, অফ বাংলাদেশ। অফ বাংলাদেশ। অফ বাংলাদেশ, কালার ধরেন একটা কালার দিয়ে দিলাম, রেড কালার। এই যে সেন্টার পয়েন্ট আছে, এটা ধরে আমি নিচের দিকে কই গেল, এই যে এটা ধরে নিচের দিকে নামাই দিলাম। এবার কি করব, আমি এই যে পয়েন্ট গুলারে ঘুরাই দিচ্ছি, এই যে সেন্টার, এই যে সেন্টার, বুঝছো এতটুকু? এখন দেখেন, দেখে কি লাগতেছে, একটা উপরে একটা নিচে এমন লাগতেছে না? জি তো এটাকে ধরে আমি শিফট অল্টার ধরে একটু এই যে নিয়ে আসছি, পরে অ্যালাইন করে দিব একটু পরে, এটা মনে উপরেটা একটু নড়ে গেছে দেখে মনে হইতেছে। জি স্যার। কন্ট্রোল অল্টার 2 দিলাম, একটু দেখি, ওয়েট করেন। কোন একটা কর্নার থেকে এই করছে আর কি, এই তো টান লাগছে। এবার ঠিক আছে, ওকে। যাই হোক, এটাকে আমি আরেকটু ছোট করব, লাইক আরেকটু ছোট করে দিলাম, এই তো
ফন্ট সাইজ কত দাঁড়াইছে এত, আমি দিয়ে দিলাম ডাইরেক্ট 43। এবার ফন্ট সাইজ এটার কত যাবে? 43। এটা একটু ছোট হয়ে যাবে এখানে, এই যে দিয়ে দিলাম 43। বুঝছি তো? তার মানে স্যার একই প্যাথের উপরে লেখা যায় না, আমরা না, আলাদা একই প্যাথ। একই প্যাথের উপর দুইটা হয় না তো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক বুঝতে প্যাথে পারছি। দুইটা কোনোদিনও লেখা যাবে না, কোনোদিনও লেখা যাবে না। নেন, এবার জাস্ট কি করতে হবে, এখানে আমার দুইটা স্টার দিতে হবে, এখানে একটা ম্যাপ দিতে হবে। যে ম্যাপ নিয়ে আসছি আমি। কি করবো একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি এটা হয়তো প্র্যাকটিস দিতে পারেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, বাসায় পারবেন। স্টারে গেলাম, এই তো একটা স্টার দিলাম এইখানে। আবার অল্টার ধরে ড্র্যাগ করে এই জায়গায় দিয়ে দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, কালার কি হবে? রেড হবে, তাই না? এই তো কাজ শেষ। এবার কি করতে হবে, ম্যাপটা বসাইতে হবে, তাই না? কারণ ম্যাপ বসানোর জন্য আমরা জানি আমাদের ডিজাইনে সবকিছু কি হইতে হবে, ভেক্টর হইতে হবে। কি হইতে হবে? ভেক্টর। ভেক্টর হইতে হবে। সো আমার ডিজাইনের এই যে কি বলে ইমেজ নিয়ে আসছে, এটা কি ভেক্টর নাকি রাস্টার? রাস্টার। তা ভেক্টর কিভাবে বানাবো? এটাকে ধরলাম, মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। এটা কপি করে রেখে দেই। ইমেজটাকে ধরলাম, ধরে উপরে লেখা আছে ইমেজ ট্রেস, দেখতে পাচ্ছি? আমি ক্লিক করলাম, করার সাথে সাথেই অলরেডি কিছু একটা হয়েছে। কি আগে দেখেন একটা ছিল এই কালার, আগে ছিল এরকম গ্রে কালার, এখন কি হয়ে গেছে আমার এটা ব্ল্যাক একেবারে কালার। ব্ল্যাক কিন্তু হয়ে গেছে। কথা হচ্ছে কিছু মতো আমার হোয়াইটটা রয়ে গেছে। আমি যদি এটা এখানে দেই হোয়াইট সহ, দেখতে কি ভালো লাগবে? আনগ্রুপ করে ডিলিট কেন করতে যাবো আমি? এই যে লেখা আছে প্যানেল, একটা আছে, এটা বলা ইমেজ ট্রেস প্যানেল। এই যে দেখেন, এই যে, অথবা উইন্ডো থেকে লেখা আছে ইমেজ ট্রেস, দেখতে পাচ্ছি? ওকে, সো এই প্যানেলের মধ্যে ক্লিক করলাম, এখানে অ্যাডভান্স অপশনটা ওপেন করলাম, নিচে লেখা আছে ইগনোর হোয়াইট। অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে লেখা আছে কি ইগনোর হোয়াইট, ক্লিক করলাম। দেখেন তো হয়েছে? এত সহজে করা যায় এটা জানতাম না স্যার, একদম জানতাম হ্যাঁ, না। হয়েছে। এবার ভালো একটা আসেন, জিনিস শিখলাম স্যার আজকে। এবার আসেন, এখনো শেষ হয় না কাজ। এবার আসি, কাজ তো আমি শেষ করছি, কিন্তু ইলাস্ট্রেটরকে তো বলি নাই যে আমার কাজ শেষ হয়েছে। আমি কি ইলাস্ট্রেটরকে বলছি? বলার জন্য এই যে লেখা আছে এক্সপান্ড, ক্লিক করলাম। এখন দেখেন এটা ভেক্টর হয়ে গেছে। মজার বিষয়, এটার কালার টালার থেকে শুরু করে সব চেঞ্জ করতে পারবেন। আমার কোন, হ্যাঁ, একবার দেখাই দিবে এটা। বলেন। স্যার যেটা বলতেছিলাম যে এই হ্যাঁ, ধরনের ইমেজ ক্রিয়েশন করলে স্যার অনেক সময় দেখা যায় যে ওই ইমেজের রেজলিউশনটা কম হলে বিভিন্ন ওই আকৃতি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, কেমন মডিফাই হয়ে যায় আপনার। স্যার এটার জন্য কি হাইলি কোনো ইমেজ না, ক্রিয়েশন ওইটার জন্য করা? তো আর এরকম কিছু নাই, তবে ওই যতটুকু আছে তো বললামই। ঠিক আছে স্যার। ওকে, হয়ে গেছে কি আমার বিডি গভর্নমেন্ট লোগো। ম্যাপটা বোধহয় অনেকেই বুঝেন না, ম্যাপটাকে আরেকবার দেখাই দিব। এই যে জি দেখেন স্যার, লাস্ট ওয়ান, এই যে জাস্ট আমি ইমেজটাকে ক্লিক করলাম, ধরে লেখা আছে কি ইমেজ ট্রেস, এই যে ক্লিক করলাম, অলরেডি ইমেজ ট্রেস হয়ে গেছে। এবার আমি কই যাব, চলে যাব হচ্ছে ইমেজ ট্রেসের প্যানেল। কই যাব? ইমেজ ট্রেস প্যানেল, প্যানেলের মধ্যে ক্লিক করলাম, এই যে লেখা আছে ইগনোর হোয়াইট। যদি এটা না আসে, যে অ্যাডভান্স লেখা, অ্যাডভান্সের মধ্যে গেলাম, লেখা আছে কি ইগনোর হোয়াইট। ইগনোর হোয়াইট মানে কি নিচের হোয়াইটটাকে তুমি ইগনোর করে যাও। আমি দিলাম ইগনোর হোয়াইট, চলে গেছে। দেন এই যে এক্সপান্ড, কাজ শেষ। বুঝতে পারছি? জি স্যার। পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে আজকে আমরা কত কিছু দেখলাম, একটু দাঁড়ান মডিউলটা দেখে নেই। আচ্ছা, কি কি দেখলাম আমরা এখান থেকে?
প্যালেট দেখলাম। আচ্ছা, টেক্সট র্যাপটা দেখি নাই। কপি টেক্সট অ্যাট্রিবিউট ফ্রম আদার টেক্সট। আচ্ছা, এটা অলরেডি দেখছি লরেম ইপসাম। এটা আমরা পারি। ইম্পোর্টিং টেক্সট ফ্রম ওয়ার্ড। আচ্ছা, অফিস ওয়ার্ড থেকে টেক্সট এখানে নিয়ে আসা, এটা কি দেখাই দিতে হবে? লাইক অফিস ওয়ার্ডে গেলেন, কই গেল অফিস ওয়ার্ড? কপি করে পেস্ট করলে হবে না স্যার? হ্যাঁ, সেটাই জাস্ট কপি করে পেস্ট করা, পারবেন না? স্যার এটা দেখাইতে হবে না স্যার। জি স্যার আচ্ছা, পারবো। ঠিক আছে। দেখাই দেন স্যার, সবাই তো পারবে না। আচ্ছা, ঠিক আছে, দেখা দিচ্ছি আমি। কি ব্যাপার, এটার এই অবস্থা কেন আবার? ও আচ্ছা, পাইছি, এই তো ডান। লাইক এখানে আপনি মনে করেন কিছু একটা লিখলেন, কি লিখবো? আমি লেখা নিয়ে আসবো কই থেকে? আমরা লরেম ইপসাম, তাই না? আসছে। এবার এটাকে ধরলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ইলাস্ট্রেটরে গেলাম, এই যে দিয়ে কন্ট্রোল ভি। বুঝতে পারছি? ওকে, সবাই বুঝছি? জি স্যার। গুড। আর বুঝি নাই, আবার একটু দেখান। আচ্ছা, ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে টেক্সটটাকে পেস্ট করা কি বুঝতে পারছেন? কথা কয় না কেন? আচ্ছা, সবগুলো একসাথে ধরলাম, কন্ট্রোল এ দিয়ে ধরতে পারি অথবা এবার ড্র্যাগ করে ধরতে পারি। সবগুলো ধরলাম, কন্ট্রোল সি কপি করলাম, এরপর ইলাস্ট্রেটরে গেলাম, টাইপ টুলে গেলাম, একটা এরিয়া ড্র্যাগ করলাম, দেখাই দিলাম, লিখে দিলাম কন্ট্রোল ভি। আসছে? এবার বুঝছেন? বুঝছি স্যার। গুড। আচ্ছা, র‍্যাপ টেক্সট বা টেক্সট র‍্যাপ এটা নেক্সট ক্লাসে দেখাই দিব, এখন দেখাইতে পারবো না। ওয়ার্কিং উইথ ইমেজের মধ্যে আমরা ইমেজ নিয়ে আসা, ইমেজকে এমবেড করা পারি নাকি? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, জানা হচ্ছে ক্লিপিং মার্কস। কি দেবো? ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস কি? ক্লিপিং মার্কস বলতে বোঝায় যে আমার একটা অবজেক্টের মধ্যে যখন কোনো একটা ইমেজ থাকে, কি থাকে? একটা অবজেক্টের মধ্যে একটা ইমেজ থাকে, যে কোনো কিছুই থাকতে পারে। লাইক ধরেন এখানে গেলাম, গিয়ে একটা রেক্টেঙ্গেল দিলাম, এরকম একটা রেক্টেঙ্গেল দিয়ে রাখলাম মনে করেন। একটু, হ্যাঁ, জাস্ট এ মিনিট। এই যে একটা ছবি আছে আমাদের একজন টিচারের ছবি, লাইক এই আমাদের একজন টিচার বা মেন্টর ছবি। এই যে দেখেন ছবির উপর কি আছে? ক্রস আছে, দেখছেন? দিয়ে দিলাম এমবেড, ক্রস চলে গেছে। তো এটা বলতে চাচ্ছিলাম যে আমি চাই যে আমার এই যে শেপটা, আমার যে কি বলে যে শেপটা হবে সার্কেল, আমার শেপটা কি হবে? সার্কেল, এবং ইমেজ আমার শেপের মধ্যে চলে যাবে। লাইক এই তো আমি চাই এটা আমার শেপের মধ্যে যাক। সো ইমেজ যাবে নিচে, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক নিচে দিলাম। এবার হচ্ছে আমি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে দুইটার একত্রে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস বা মেক ক্লিপিং মার্কস। দেখতে পাচ্ছি? দিলাম ক্লিক, দেখেন তো ক্লিপিং হয়েছে? পারবেন? স্যার, যে শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করব ওটা সবসময় উপরে রাখতে হবে। শেপ থাকবে উপরে, ইমেজ থাকবে নিচে। এক কথায় শেপ থাকবে কই? উপরে, আর ইমেজ থাকবে কই? ইমেজ থাকবে নিচে। বুঝতে পারছি? লাইক ফাইল থেকে এই যে প্লেস। স্যার, হ্যাঁ শুনতেছি, দাঁড়ান এক মিনিট। ওকে, হ্যাঁ ঠিক আছে। ক্লিপিং করা কি বুঝতে পারছি? জি স্যার। পারবেন? জি। সবাইরে বলতেছি, পারবেন? কথা কয় না কেন? আচ্ছা, ক্লিপিং শুধু এতটুকুই না, আরো অ্যাডভান্স ক্লিপিং আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো না বা সামনে শিখবেন। আপাতত বেসিক ক্লিপিং টু এতটুকু তো পারবো নাকি? জি স্যার। স্যার আমি এটা বলতে চাইছিলাম যে স্যার মাল্টিপল মানে হ্যাঁ মাল্টিপল দেখাই দিব আমি, সমস্যা নাই। হ্যাঁ বলেন, কি জানো কি বলতে চাচ্ছিলেন? এটা বলতে চাইছিলাম যে দুইয়ের অধিক শেপের মধ্যে ক্লিপিং মাস্ক পাই কিনা। দেখাই দিব, সমস্যা নাই, আসুক ক্লাসে আসুক।
আজকের ক্লাসের হোমওয়ার্কটা নোট করেন, আর 20 মিনিট নিলেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যেত, ওটা আমি নিব না। আগামী ক্লাস আবার দেখা দিব না। লেখেন আজকের ক্লাসের হোমওয়ার্ক কি? বিডি গভর্নমেন্ট লোগো দুইটা। তারপর লেখেন সার্কেল লোগো দুইটা। মানে টাইপ, শুধু টাইপকে ব্যবহার করে যে কোনো ধরনের লোগো তৈরি করা, সার্কেল লোগো। কথা হচ্ছে সার্কেল লোগো আমি কই পাবো স্যার? যান গিয়ে এখানে সার্চ দেন সার্কেল লোগো। এই যে দেখছেন এগুলা দেখা যায়, এই টাইপের লোগো গুলো করার চেষ্টা করবেন। এই যে বলতাম স্যার কফি বিন কই পাবো, এখানে সার্চ দেন কফি বিন ভেক্টর, হাজার হাজার চলে আসবে। দেখছেন? জি স্যার। তারপরে ওকে, কই গেল? হ্যাঁ, কাস্টম লেটার আমি দেখাই নাই, ম্যাগাজিনও দেখাই নাই, এটা লাগবে না, এটা আমি যখন দেখাবো তখন। আপাতত কি বিডি গভর্নমেন্ট লোগো করবেন দুইটা, আর সার্কেল লোগো তাহলে একটু বাড়াই দিই, সার্কেল লোগো লেখেন 5টা। এই দুইটাই থাকবে আপাতত হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে আমি এইগুলো, ওই জিনিসগুলো বাকি যেগুলো আছে ওগুলো দেখায় এরপরে কাস্টম লেটার আছে ম্যাগাজিন পেজ দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। পারবেন তো? জি স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই আমি আশা রাখি আপনারা পারবেন, ভালোভাবেই পারবেন। পারি নাই কিন্তু আমরা সবাই পারি। একটু হ্যাঁ, জাস্ট আমি লগ ইনটা করে নেই। হায় আল্লাহ। আর কি আছে? ডেট। ওকে, আতিকুর রহমান। यस सर। একটা মিনিট। ওকে, কাজী আবরার মোমেন। यस सर। নুরুন নবী। यस सर। কতদিন পরে আসছেন? স্যার ভিতরে একটা ক্লাস করি নাই স্যার। ও আচ্ছা। মোস্তফা আহমেদ। আনিসুর রহমান। यस सर। আবু হাসনাত। আব্দুর রহমান। यस सर। সুরাইয়া আরিফিন। সুরাইয়া আরিফিন। Yes, আচ্ছা sir. আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে নাজমুল হুদা। यस सर। আব্দুল হালিম। কাজী তরিকুল ইসলাম। আছি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে নাসিফ আহমেদ। সাইদুজ্জামান। यस सर। উর্মি আছেন। সৌরভ সরকার। আছি স্যার, আছি। হ্যাঁ। নূর ইসলাম।
সারওয়ার জাহান, সারওয়ার জাহান, সাইদুর রহমান, গোলাম কিবরিয়া, রাইহানুল ইসলাম। প্রেজেন্ট স্যার। লাস্ট ক্লাস করেন না কেন? জি স্যার, আমি বিয়েতে ছিলাম স্যার। স্যার আর আজকে আপনার আমার গতকালের অ্যাটেন্ডেন্সটা একটু ঠিক করে দেবেন। আচ্ছা, মনিরুজ্জামান। আচ্ছা, ফারজান আক্তার আছেন? হ্যাঁ দিয়েছি। সঞ্চয় ফেরদৌস, সাইম আছেন? আচ্ছা, মাহফুজুর রহমান সজীব। জি স্যার। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার লাস্ট ক্লাস নিয়ে স্যার আমি তো ঢাকার বাইরে ছিলাম, তো স্যার ক্লাসে ছিলাম, বাট হচ্ছে আপনার নেটওয়ার্কের প্রবলেমের কারণে লাস্ট পর্যন্ত মেবি মানে ক্লাস করতে পারি। আচ্ছা দেখতেছি। এমডি রিয়াদ। জি স্যার। সাইফ খান, মেহেদী হাসান, আছি স্যার। সারা তাসনিম, সারা তাসনিম। আজকে অনেক কম অ্যাটেন্ডেন্স, আজকে অনেক কম, 29 জনের মাত্র 19 জন। মার্কেটের ব্যবস্থা করার কথা ছিল। তাদেরকে ফোন দিব, আর এছাড়া অন্য আর কোনো উপায় নেই। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা দেখি আপনাদের। আরে পাগল হয়ে গেছি আমি। স্যার আমার একটু প্রবলেম ছিল। আমি যাই। কই যাবেন? মানে লিভ নিতে পারবো? আচ্ছা আর তো নেন। লাগবে না। এখন প্রবলেম আসসালামু সলভ আলাইকুম করার সময় নাই স্যার। ক্লাসের শুরুতে প্রবলেম সলভিং দেখানো হয়েছিল। স্যার ওই জিনিস না, যে প্রেজেন্ট প্রেজেন্ট উঠে না। আসসালামু আলাইকুম স্যার। নোট করে রাখেন, আমারে দেখায় দেন আরেকদিন। স্যার নোট করে রাখছি। হ্যাঁ আমার মেসেঞ্জারে দিয়ে দেন। হ্যাঁ কার যেন প্রেজেন্টের ইয়ে ছিল গত ক্লাসের? স্যার আমার ফারজানা। স্যার আমার স্যার সজীব স্যার। ফারজানা, ফারজানা কই? স্যার একটু নিচে। স্যার হ্যাঁ একেবারে পৃথিবীর বাইরে থেকে একটা কথা জিজ্ঞেস থ্যাংক ইউ করি। স্যার। আরেকজন নাম জানি কি? সজীব স্যার। জি স্যার। সজীব, এই তো। আচ্ছা হ্যাঁ বলেন, কি যেন বলতেছিলেন কে? স্যার এই সোহাগ নামের কাউকে চিনেন? ওই যে ইউটিউবে লালুক সোহাগ নামে। হ্যাঁ চিনি। কেন? স্যার ওই যে আমি তো আগে ওনার টুইটার গুলো দেখতাম, মানে এই উনি যে ক্রিয়েটিভিটি ছাত্র, এটা আপনি যে পড়ান অনেক কিছু মিল পাওয়া যায় আর কি। উনি হচ্ছে আমাদের গ্রাফিক ডিপার্টমেন্টের জনাব হাফিজ স্যার স্টুডেন্ট ছিলেন। জি স্যার। স্যার আপনার প্রজেক্ট এসে মানে সবকিছুই দেখতাম। এই যে হাফিজ স্যার ওনার স্টুডেন্ট ছিলেন, এই হাফিজ স্যার স্টুডেন্ট। আরো শুধু ওনারাই না, আরো অনেকেই আছে। আমরা রেদওয়ান মোল্লা নাম শুনি, এরপর হচ্ছে আহসানুল্লাহ, এনারা সবাই ক্রিয়েটিভ স্টুডেন্টই। স্যার আমাদের একটা ফ্রেন্ড ক্রিয়েটিভ থেকে ক্লাস করে, সে রিসেন্টলি দুবাইতে চলে গেছে ওখানে। আচ্ছা নাম কি? হিসেবে ওর নাম এনামুল হক বিজয়। সঠিক বলতে পারছি না, তাহলে তো দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই রাখছি। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।